জয় রাম, জয় গোবিন্দ। ভগবান এবং নাম একই বস্তু। নাম করিতে ভালোই লাগুক আর বিরক্তিই লাগুক, নাম করিবেন এবং নামের ফল পাইবেন। যেমন অমৃত খাইতে ভালোই লাগুক আর মন্দই লাগুক, অমৃত কাজ করিবেই। সেইরূপ নাম করিলে নাম তাকে শান্তি দামে নিবেই। নাম জাগাইয়া চৈতন্য করিয়া দিবার উদ্দেশ্য কি? এই নামে রুচি পাউক আর অরুচি হোক। নাম ভগবান যদি এক হয়, তবে নামের নিকট যে অবস্থায় থাকা যাক, ভগবানের নিকটেই থাকা হয়। যদি ভগবানের নিকটেই থাকা হইল, তবে নাম চৈতন্য রুচি জাগরণের বাসনা হওয়া ভ্রান্ত। ঐহ্যিক সুখের আবাস দুঃখের সমুদ্র মাত্র। অতএব মনে যাহা কিছু সুখ দুঃখের আশ্রয় কি দুঃখের আশ্রয় সকলেই ভ্রম। কারণ ঘুমাইলে সেই সুখ দুঃখ, সুখ ঐশ্বর্য কিছুই থাকে না। পতি সেবা করিয়া যাইবেন, পতি হইতে আপন কেহ হয় না। পতি সকল অবস্থায় উদ্ধার করেন, সেই জন্য ভগবানকে পতি বলিয়া থাকেন। এবং নাম যাহা পাইয়াছেন সেই নামই ভগবান, সেই নামই জাগ্রত, সেই নামই রুচি সম্পদ। পতির দোষ, পতির নিন্দা কানে স্থান দিতে নাই। যে নাম পাইয়াছেন তাহার উপর আর কোনো নাম, অধিক নাম মন্ত্র যুগের কিছুই নাই জানিবেন। প্রাণ ভরিয়া শুধু সেবা করিয়া যাইবেন, বেদ বিধির ভালো মন্দ বিচার করিবেন না। অদৃষ্টে যাহা ফলাফল সেই দেহের গুণের পরিবর্তন জানিয়া নাম ধরিয়া থাকিবেন। তবেই শান্তির কালচক্রের সমস্ত দেনাঋণ পরিশোধ করিয়া যাইতে পারিবেন। এখানে গেলে ভগবানকে আর ভুলিবেন না, ভগবানও ভুলিবে না। ইহ জগতের বাসনাদি কর্তৃত্ব অভিমানীর মন বুদ্ধি নিয়া সত্যের নিকট যাইতে পারে না। এ জগতের বস্তু এই জগতেই থাকিবে, তাহার প্রত্যাশিত হইলে এ রাস দীর্ঘরূপ ঘোরাঘুরি চক্র ত্যাগ করিয়া যাইতে পারে না। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী খণ্ড 131 নং পত্রাংশ।